ভাঙ্গট বাজারে সবজি ব্যবসায়ীরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল কংগ্রেস কিছুই করেনি, কি বলেছেন শুনে নিন। পকেটে আলি 10 টাকা খরচ করে আর বাকি 200 টাকা আসে যায়, 10 টাকা খরচ করে 190 টাকা বাড়িলে যায়। ভিডিও সাহেবের উদ্দেশ্য করে বলবো, আপনিও এমনটা করবেন না, এই তৃণমূল কংগ্রেসদের মতন মিথ্যা আশ্বাস দিয়ে চলে যাবেন। একটা লোক পড়লো, অন্তত 10 মিনিট বয়স্ক লোক, তার 10 মিনিট বসকে রাখতে হলো। আমাদের এই গলি তো করেছে, ওরা বললো এখানে ঢালাই করব, এইবার বলে খানা কেটেতে চলে গেছে। এইবার তারপরে আমরা ওইসব রাজ্জাক ফাজ্জাক আরো সব ছিল, ওদের বললাম তাহলে আমরা করে দেবো বলে এইবার রাজ্জাক, তারপর ওই আপনার কি বলো ওই জপরি হাকিমির ভাইপো, ওই যে আপনার ওই টেন্ডারের কাজ করে, তারপর ওই আপনার ওই গানিটাটি খোদা বাক্স ছোট ছেলে, তারপরে আর একটা মহিলা এলো, এসে লিখে টিকে সব কিছু নিয়ে গেল। ওরা বললো 1 সপ্তাহের মধ্যে কাজ হবে। এইবার তারপরে তো 1 সপ্তাহ বলে 15 দিন হলো। তারপর রাজ্জাককে আমি একদিন ডেকে এখানে ধরে নিয়ে এলাম। ও বললো হ্যাঁ এই সপ্তাহ হবে, এই সপ্তাহে ওই সপ্তাহে এরকম করছে। তারপরে আমাদের এখন যে নতুন প্রধান হয়েছে, ওই চালতে বেরোয় না, কেষ্টমাটি বাড়ি, ওকে বললাম ফাল্গুন মাসের 2 তারিখে, আমি বলি তুমি এইটা দেখো, তারা লিখে টিকে নিয়ে গেল, তোমরা এই কাজটা করছো না কেন? না 10 দিনের মধ্যে হবে। 10 দিন বলে 17 তারিখে ফের দেখা হলো, বললো এই সপ্তাহে হয়ে যাবে। আবার ফের 17 তারিখ থেকে 22 তারিখে দেখা হলো, বললো এই 2-4 দিনের মধ্যে হয়ে যাবে। এই হইতে হচ্ছে না। তাহলে এই প্রত্যেকটা দিন আমাদের এখানে 15টা-20টা করে লোক পড়তেছে। এমনি সাধারণ ভালো লোক যদি যায়, বেখেয়াল হলেই বাই চান্সে পড়ে যাচ্ছে। সেদিন গানিরাটি একটা লোক পড়লো, অন্তত 10 মিনিট বয়স্ক লোক, তার 10 মিনিট বসকে রাখতে হলো। বয়স্ক মানুষ পড়ে গেছে, কি অবস্থা! বেখেয়ালে লোক গেলেই পড়তে, যে কোনো মানুষ, ভালো মানুষ গেলেও বেখেয়াল হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। কি বলবেন, নির্বাচনের আগে রাজনৈতিক সভা থেকে নেতারা অঙ্গীকারবদ্ধ হয়, আমাদেরকে ভোট দিয়ে জেতালে আপনাদের পাশে দাঁড়াবো, সাথে দাঁড়াবো, উন্নয়ন করবো, কিন্তু যেভাবে চুরি করছে তৃণমূল দলের নেতারা, সেটা মনে হয় দেখছে বাংলার মানুষ। এটাও চুরি সব ঠিক আছে, তৃণমূল করুক আর আপনার ভাইজান করুক, আমাদের এই কাজটা হওয়ার দরকার না। এটা তো তৃণমূল কংগ্রেস চুরি করতেছে, তা সবাই তো জানে চোর। ওরা তো সবাই জানে ওরা চোর। ওরা 2 টাকা পকেটে আলি 10 টাকা খরচ করে আর বাকি 200 টাকা আসে যায়, 10 টাকা খরচ করে 190 টাকা বাড়িলে যায়। তাও তো 10 টাকা খরচ করে তার কোনো গ্যারান্টি নেই। কতদিন হচ্ছে আজকে 2 বছরের ওপর হচ্ছে। 2 বছরের ওপর, আজ করি কাল করি পশু করে এইভাবে আমাদের তো ঝোলাচ্ছে। এবার আমাদের কোনো একটা দোকানদারে সাইকেল নিয়ে এসে মাল নেবে, তারা আসতে পারে না, কোনো মোটর সাইকেল আসে না, আর রিক্সা তো টোটালি আসে না। এইবার আমাদের ভোট দিনে এই ব্যবসা করে খেতে হয়, ঠিক আছে। এইবার কোনোদিন 100 টাকা হচ্ছে, কোনোদিন 200 টাকা হচ্ছে, আমাদের সংসার তো চলে না। খদ্দের না ঢুকতে পারলে মালটা নেবে কেটা বলো? এইবার ওদের আমরা রোজ বলতিস তো এই সপ্তাহ হবে, ওই সপ্তাহ হবে, এই সপ্তাহ, এইরকম করে ধোকা দিয়ে কদিন মানুষই চলে। ধোকা দেওয়ার একটা সিস্টেম আছে। কোন বাজার এটা? এটা ভাঙড় বিজয়গঞ্জ বাজার, মাসপটির পরের গলিটায়। এই বিষয়ে কি মূলত কাউকে জানানো হয়েছে? দেখেন, এখানে যারা ডেভেলপমেন্টের দায়িত্বে আছেন, বিশেষ করে বাজার কমিটি, তাদের দায়িত্ব যে অন্তত ব্লকে জানানো বা যারা রাজনৈতিক স্তরে আছে তাদের সঙ্গে আলোচনা করতে। আমরা কেবলমাত্র 6 থেকে 7 মাস আমরা পঞ্চায়েতে এসেছি। আমি হয়তো আজকের বিরোধী দলনেতা, আমাদের টিম এর পূর্বেও পাঠিয়েছিলাম। আমাদের মহিলা নেত্রী আসমা সহ একাধিক পঞ্চায়েত মেম্বাররা ইতিমধ্যে আমাদের বিডিও সাহেবকে জানিয়েছেন। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে তিনি খতিয়ে দেখবেন এবং যাতে এই সমস্যা যথা সময়ের মধ্যে নিষ্কৃত করা যায় সেটা তিনি দেখবেন। কিন্তু আমি বিডিও সাহেবের উদ্দেশ্য করে বলবো, আপনিও এমনটা করবেন না, এই তৃণমূল কংগ্রেসদের মতন মিথ্যা আশ্বাস দিয়ে চলে যাবেন। আমি আপনার কাছে করজোরে অনুরোধ করছি, মানুষের স্বার্থে কোন দল বড় কথা নয়, মানুষ এখানে উপকৃত হবে। মানুষ সমস্যায় আছে, সেই সমস্যাটাকে সমাধান করার জন্য যিনি ব্লকে আছেন বিডিও সাহেব, তার কাছে আমি একান্তভাবে আবদার করছি বা অনুরোধ করছি, আপনারা যত শীঘ্রই এই সমস্যাটা সমাধান করে মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করছি।